ঢালিউডের আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। গত রোববার 18 মে শেখ হাসিনার মতো দেশ ছেড়ে থাইল্যান্ডে যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয় অভিনেত্রীকে। ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে ভাটারা থানা হস্তান্তর করে। পরে তিনি জামিনে মুক্তি পান। জামিনে মুক্তির পর পর্দার হাসিনা সামাজিক মাধ্যমে কয়েকদিন নীরবতা পালন করেন। শেষে আজ শুক্রবার 23 মে দুপুরে 1:30টার দিকে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দেন। সেখানে অভিনেত্রী লিখেছেন, আমি জানি আপনারা অনেকেই আমার খোঁজখবর সাক্ষাৎকার নেওয়ার জন্য বারবার চেষ্টা করেছেন। আপনাদের ভালোবাসা ও উদ্বেগ আমাকে সত্যি ছুঁয়ে যাচ্ছে। নুসরাত ফারিয়া বলেন, তবে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে বর্তমানে আমি গুরুতর অসুস্থতায় ভুগছি এবং বিশেষজ্ঞ চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছি। চিকিৎসার অংশ হিসেবে এখন কিছু সময়ের জন্য বাইরের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ রাখা হয়েছে। ফোন ব্যবহারের উপরও রয়েছে কড়াকড়ি নিষেধাজ্ঞা বলে জানান এই অভিনেত্রী। তিনি বলেন, এই পরিস্থিতিতে কারোর সঙ্গে কথা বলতেও না পারার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আশা করি আপনারা বিষয়টি বুঝবেন। নুসরাত বলেন, আমি বিশ্বাস করি এই কঠিন সময়টা দ্রুতই পেরিয়ে আবার সুস্থভাবে আপনাদের মাঝে ফিরে আসতে পারবো। অভিনেত্রী বলেন, গত কয়েকদিন ছিল আমার জীবনের সবচেয়ে দুঃসহ সংবেদনশীল সময়। মানসিক এবং শারীরিকভাবে অনেকটাই ভেঙে পড়েছিলাম, কিন্তু আপনাদের ভালোবাসা, সমর্থন ও সহচর্য আমাকে এগিয়ে চলার শক্তি দিয়েছে। কৃতজ্ঞতা জানিয়ে নুসরাত আরও বলেন, আপনাদের সবার প্রতি, আপামর জনসাধারণের প্রতি আমি হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞ। সাংবাদিক ও গণমাধ্যমকে ধন্যবাদ জানিয়ে অভিনেত্রী বলেন, বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই সাংবাদিক এবং গণমাধ্যমের বন্ধুদের, যাদের মানবিকতা এবং ইতিবাচক ভূমিকাটি এই সময়ে আমার জন্য ছিল অত্যন্ত প্রয়োজনীয়, অনুপ্রেরণাদায়ক। আপনারা পাশে না থাকলে হয়তো এত দ্রুত নিজের ভেতরের সাহস খুঁজে পেতাম না। আমি আজীবন মনে রাখবো এই ভালোবাসা এবং নিরন্তর সহমর্মিতার কথা। সবার প্রতি রইল আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা। খুব শিগগিরই আবার দেখা হবে বলে জানান নুসরাত ফারিয়া। প্রসঙ্গত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত বছরের 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। সেদিন থেকে আজ পর্যন্ত ভারতে অবস্থান করেছেন স্বৈরাচারী আওয়ামী নেত্রী। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশ পরিচালনা হচ্ছে। এই আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলা থাকা গ্রেপ্তারি পরোয়ানা ছিল ঢালিউড অভিনেত্রী পর্দার হাসিনা নুসরাত ফারিয়ার বিরুদ্ধে। এই মামলায় তাকে আটক করা হয়। মামলার সূত্রে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট 283 জন এবং অজ্ঞাতনামা 300-400 জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেছেন এনামুল হক। মামলার বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসাবে আসামি করা হয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে। এছাড়াও মুজিব একটি জাতির রূপকার সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করে আলোচনা এবং সমালোচনা দুইয়ে যোগ করে কেরিয়ারে। এটি তার জীবনের সিনেমা প্রেমীদের বিভক্তি গড়ে দেয়। শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া, বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরপিন শুভ, ফজিলতুন্নেসা মুজিবের চরিত্রে নুসরাত ইমরুত তিশা এবং শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেন নুসরাত ফারিয়া। শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর পর্দার শেখ হাসিনাও দেশ ছাড়ছিলেন। তবে হাসিনা ভারতে আশ্রয় নিল, নুসরাত ফারিয়া গন্তব্য ছিল থাইল্যান্ডে। দর্শক, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি থেকে অনেক তথ্য জানতে পেরেছেন। বাংলাদেশের সমসাময়িক বিষয় এবং বিনোদন জগতের সকল সত্য নিউজ জানতে ওহিদুর মিডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন।